আপনাদের পক্ষ থেকে দেওয়া খাদেম মাত্র। কক্সবাজারের উখিয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রান্সপোর্টস কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে রত্নাপালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। পরিষদের সচিব আবু সুফিয়ানের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানবীর হোসেন ও প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। আমরা আগামী দিনে রত্নাপালংয়ের জন্ম মৃত্যু নিবন্ধনের হার কিভাবে বাড়াতে পারি, তাই আমরা 9টা ওয়ার্ডের 9 জন চৌকিদার, 1 জন দফাদার, 1 জন সচিব, আমি চেয়ারম্যান এবং 9 জন ইউনিয়ন পরিষদের মেম্বার, 3 জন সংরক্ষিত মেম্বার সহ আমরা ফেরে উঠেছি না বলেই আজকে এই জন্ম নিবন্ধনের গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য আমার শিশু আপনার শিশু তার জন্ম নিবন্ধন তার অধিকার। আমি রত্নাপালং ইউনিয়নের আজকে প্রত্যেকটি মসজিদের ইমাম মহোদয়, খতিব মহোদয় এবং প্রত্যেক স্কুলের প্রধানকে আহ্বান করেছি, আপনারা যদি একযোগে সাড়া দিয়ে প্রত্যেকটি গ্রামে মহল্লায় স্কুলে মসজিদে মাদ্রাসায় একযোগে আওয়াজ তোলেন, তাহলে আমাদের রত্নাপালং ইউনিয়নের জন্ম নিবন্ধন না করে পারবে না। অন্য জেলার মানুষজন যেমন সচেতন হয়েছে, তারা নিজ থেকে জন্ম নিবন্ধন ইউনিয়ন পরিষদে গিয়ে করাচ্ছে, আমরা গার্জিয়ানরা সচেতন হচ্ছি না, বা আমরা এই কাজটার সাথে যারা সম্পৃক্ত তারা এটাকে সিনসিয়ারলি এখনো নেইনি, কাজে এখনো নেইনি, তাই বলে কি নেওয়া যাবে না, করা যাবে না, আজ থেকে করা যাবে কিনা? আপনারা যারা এখানে আসছেন, আমার ইয়াও আছেন, আমার মা চাচিরা আছেন, চাচারা আছেন, ভাইরা আছেন, ঠিক আছে, তাদের দায়িত্ব হচ্ছে আজকে এখান থেকে গিয়ে একটু আপনাদের পরিবারের মানুষকে, আপনার সমাজের মানুষকে, আত্মীয় স্বজনকে, প্রতিবেশীকে বলা যে তোমার যদি বাচ্চা হয় তাহলে বাচ্চা জন্মের 45 দিনের মধ্যে জন্ম নিবন্ধন করো, যদি 45 দিনের সম্ভব নয় 1 বছরের মধ্যে অবশ্যই করতে হবে। আমাদের গ্রাম পুলিশ এবং সম্মানিত সদস্য যারা রয়েছে তাদের কিন্তু দায়িত্ব, নৈতিক দায়িত্ব, ইউনিয়ন পরিষদে রেজিস্টার রয়েছে, সেখানে কোন মানুষ কোন গ্রামের কোন ওয়ার্ডে মারা গেছে কোন তারিখ রেজিস্টারে লিপিবদ্ধ করতে হয় এবং ওনাকে ওনার পরিবারের উপযুক্ত সন্তান থাকলে এনে মৃত্যুর নিবন্ধনটা করে নিতে হয়। এটা আমাদের নৈতিক। আজকে আপনাদেরকে আসলে মূলত টাকার বিষয় হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ইমাম খতিব মহোদয়গণ, আপনাদেরকে আমরা অত্যন্ত সম্মান করি। আপনারা সমাজের অত্যন্ত সত্তার ব্যক্তি, পবিত্র জুমার দিন যে আপনারা খুতবা দেন, আমাদের যারা সরাসর মুসল্লি আপনাদের কথাগুলি হৃদয় অনুধাবন করে, সেখানে অনুরোধ করবো আমি আপনাদের সন্তান ভাই হিসেবে, উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে পবিত্র জুমার খুতবায় যদি 2, 3, 5 মিনিট যদি জন্ম মৃত্যু নিবন্ধনের আজকে এখানে যে আলোচনাগুলি রয়েছে সেগুলি যদি গ্রামের সাধারণ মানুষকে যদি বুঝিয়ে দেন, এই বিষয়টা আপনাদের কাছে আমরা অনুরোধ করতেছি এবং আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি আপনাদের প্রতিনিধি হিসেবে। এতে উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিন, ইউপি সদস্যদের মধ্যে সেলিম কাইসার, মুক্তার আহমদ, আবুল হাসনাত আবলু, কামাল উদ্দিন, মাহবুবুল আলম ও মাহমুদুল হক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আমাদের রত্নাপালং অসম্ভব সুন্দর, সুশৃঙ্খল, শিক্ষিত উপজেলার মধ্যে রত্নাপালং একটি মডেল ইউনিয়ন আমি মনে করি। এই ইউনিয়নে আমরা যদি আজকের এই মিটিং থেকে শিক্ষা নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের রত্নাপালং ইউনিয়ন সমাজের চেয়ারম্যান নুরুল হুদার নেতৃত্বে আমরা কাজ করি, আশা করি উখিয়া উপজেলায় রত্নাপালং ইউনিয়ন সর্বোচ্চ জন্ম মৃত্যু নিবন্ধন আমরা করতে পারবো। আমরা মেম্বার যারা আছি, আমাদের চেয়ারম্যান, আমাদের রত্নাপালং ইউনিয়ন পরিষদের সকল যারা আছি, আমরা ইউনিয়ন পরিষদ চেষ্টা করছি শতভাগ যেন আমরা এই যে নিবন্ধনের কার্যক্রমটা শতভাগ সঠিকভাবে করতে পারি এবং কোনো শিশু এবং কোনো এলাকার কোনো মানুষ যেন এই যে নিবন্ধনের বাইরে না থাকে, সেই চেষ্টা আমরা সার্বক্ষণিক করে যাচ্ছি। আমাদের যেটা বিশেষ কারণ 0 থেকে 45 দিনের যে শিশু, সেই শিশু নিবন্ধনটা এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই অনলাইন বেশি ইনক্লুড হয়, সেটা আমরা যত ডেভেলপ করতে পারবো আমাদের রত্নাপালং ইউনিয়ন তত এগিয়ে যাবে। এ সময় রত্নাপালং ইউনিয়নের সমস্ত মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং মন্দিরের প্রধানদের সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে বিভিন্ন সুফল কুফলের আলোচনা করা হয়। শফিউল শাহিন, কক্স টিভি নিউজ ডেস্ক।